একজন মহিলা একজন নারীর নিজের স্বামীর উপরে কি হক করেছে। দয়ার নবী বললেন, মহিলারে, হে আমার সাহাবীরা তোমরা শুনে নাও। এক নম্বরে নবী বললেন, আন্ততে মাহা ইজা তাইমতা, তুমি যখন খাইবা তোমার স্ত্রীকে তুমি খাওয়াও। তুমি যখন খাইবে, যা খাইবে তোমার স্ত্রীকে খাওয়াও। একটা মোটা হইছে হুঁচলা বেটা ছেলে ভাই জালসা শুনে বাড়ি গেছে। বাড়িতে যে ওয়াজটাকে একবারে নসিহতটাকে দিমাকে বসিয়ে নিয়েছে। হোসেন মাওলানা ওয়াজ করেছে, রে তুই যা খাবি তোর স্ত্রীকে খাওয়া। ও ভোরে ভোরে দোকানে যে দুটা সালাই আর দু মুঠা বিড়িলে বাড়ি চলিস ভাই। আর বাড়িতে লিয়েছে তখন এক মুঠা সালা একটা বিড়ি স্ত্রী কয়, লে লে তুই লে। ওর স্ত্রীটা রুটি বানিয়েছে, কইছে হাজি তুমি কি দিচ্ছ গেলে? কইছে মৌলানা রাইতে ওয়াজ করেছে তুই যা খাবি তোর স্ত্রীকে খাওয়া। তো আমি খাজে তুই খাবি না? এরকম খানা খাওয়াইতে হবে যে ভাই? না রে ভাই না। আপনি চলে গেলেন ধরমগঞ্জ, আপনি চলে গেলেন জকিহাট, আপনি চলে গেলেন আড়ারিয়া, ভালো ভালো খাবার খেয়ে বাড়িতে চলে আসেন। হোটেলে ভালো ভালো খাবার চলে আসেন। বাদ যদি বাড়িতে আসে একাই দুবার তিনবার চারবার পাঁচবার করে খাইলেন, স্ত্রীর পাতে একদিনও দেন না। নবী আমার বলেছেন, হে পুরুষ রে, যদি তুমি দুটা রসগোল্লা কিনো, একটা কমপক্ষে তোমার স্ত্রীকে দাও। এক পা যদি বাড়িতে মাছ কিনো, তুমি দুটা খেলে এক টাইমে তোমার স্ত্রীকে তুমি দাও। তুমি যদি বাড়িতে ভালো ভালো তরকারি রান্না করো, বাড়িতে যদি আম নিয়ে আসো, বাড়িতে যদি লেচু নিয়ে আসো, বাড়িতে যদি কলা নিয়ে আসো, বাড়িতে যদি তুমি সেব নিয়ে আসো, কমপক্ষে একটা সেব একটা চির তোমার স্ত্রীকে তুমি দাও। ইয়ার মানে তুমি যা খাইবে তোমার বেবিকে তুমি খাওয়াও। কিন্তু কত মা খালা এমন আছে, মানে শাশুড়ি যারা, কোন ভাই যদি খালি পান নিতে করে এক খালি রসগোল্লা লিয়ে আসে বিবের লেগে, আর ভোরবেলাতে যদি ঝাড় দিতে যায় খালি পান্নি খানটা আইগিনাতে পারিয়ে যায়, হয়ে গেল। আর এই মিনসার বেটা মিনসা, এই হদমার বেটা হদমা, মাকে চিনে না, মাকে কিছু দিবে না, বিবিকে লুকিয়ে লুকিয়ে খাইবে। দেখ পান্নি ঘরের ভিতরে পড়ে আছে। শুরু হয়ে গেল। ভাইরে, যদি স্ত্রীর মুখে রাসূল বলেছেন এখানটা বিস্কুট যদি আদর করে আপনি দেন, থোবড়া খাওয়াচ্ছেন আপনারা, খুব থোবড়া খাওয়াইছেন না? থোবড়া খাওয়া করে বিবির মুখে যদি আদর করে যদি এখানটা বিস্কুট দেন, রাসূল বলেছেন এটা সাদকা, এটা নেকি। গিলাসে পানি নিয়ে কিচ্ছু নাই, বাড়িতে এক গিলাস পানি দেয়, আরামের সাথে যদি নেকি মনে করে বিবিকে লিয়েছে দেন, আর বলেন বিবি আমার পানি লিয়ে আসাটা তুমি খাও, তো রাসূল বলেছেন এটা হলো সাদকা, এটা হলো নেকি। এই করতে করতে রাসূল বলেছেন তোমার বিবির সাথে মিলন করা, হামবিস্তারি করা হলো তাই এটা সাদকা নেকি। একজন সাহাবী বলছেন, হুজুর কেমন কথা বলছেন, এটা বিবির সাথে হামবিস্তারি করা, মিলন করা কি সাদকা হয়? রাসূল বলছেন, সাহাবীরে, যে কাজটা তুমি তোমার স্ত্রীর সাথে করো, যে মিলনটা তোমার স্ত্রীর সাথে করো, সেটার কথা তোমরা বলছো সাদকা। আমি বললাম সাদকা। এ আমার সাহাবী, ওই কাজ তোমরা যদি একটা অপার বেটে ছেলের সাথে তোমরা পূর্ণ করো, যে তোমার বিবি লাগে না, যাকে তুমি মোহর দাওনি, একটা অপরিচিত মহিলার সাথে করো, তাহলে এটা জেনা বলা হবে কি হবে না? বলছে হ্যাঁ। তাহলে জেনা হলো তো গুনাহ হলো না? হলো না। বলছে হ্যাঁ গুনাহ হয়ে গেল। তাহলে অপার বেটে ছেলের সাথে করাতে যদি তোমার গুনাহ হয়ে যায়, জেনা হয়ে যায়, তাহলে ওই কাজটা তোমরা যদি হালাল স্ত্রীর সাথে করো, তাহলে কেন আল্লাহ তোমাকে নেকি দান করবেন না? তাহলে স্ত্রীকে তুমি যা খাবে রাসূল বলছেন খাওয়াও। দুই নম্বরে নবী বললেন ওয়াতাকসুহা ইজাতাসাইতা, তুমি যা পিনভারে পুরুষ তোমার বিবিকে তুমি পিন্ধাও। মেলায় ভাই ফের ফুল প্যান্ট শার্ট পিনছে, রাগ করে ফের এক জোড়া ফুল প্যান্ট শার্ট বিবিকে দিয়ে দেন কি রে? জি না, আপনার যেটা পোশাক আপনি কিনেন, আপনি পিনদেন, আর স্ত্রী যেটা পোশাক শরীয়তে দিয়েছে ওকে ওটা কিনে দিতে হবে দরকার হিসাবে। তিন নম্বরে নবী বলেছেন ওয়ালা তাজরিবিল ওয়াজহা, রাগ করে বিবির গালে তুমি মারিও না, রাগ করে বিবির চেহারাতে তুমি মারিও না, এবং ধাক্কা দিতে দিতে বিবিকে বাড়ি থেকে তুমি বের করে দিও না। এতটি হক রয়েছে কার পরে? একটা স্বামীর উপরে নিজের স্ত্রীর। আচ্ছা আপনারা বলেন তো, আপনি গাড়ি নিয়েছেন একটা সুপার স্প্লেন্ডার গাড়ি,
আপাচি গাড়ি, পালসার গাড়ি। তো গাড়ি কিনে খালি হয়ে যাবে না, গাড়িতে তেল ভরতে হবে ভাই। তো স্ত্রীটা হলে একটা গাড়ি, ওকে খাইতে দিতে হবে আপনাকে। স্ত্রীটা গাড়ি, ওকে খাইতে দিতে হবে আপনাকে। আর একটা কথা বলেন, গাড়ি চালাইতে 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 কোন টাইমে চেন খড়খড় খড়খড় করে আওয়াজ করছে না, করে না? আওয়াজ করছে কি ভাই চেন? আপনার চেন যখন আওয়াজ করবে গাড়ির, তখন কি বুঝবেন? এই চেন ঢিল হয়ে গেছে, তেল লাগবে। তখন নিয়ে গেলেন মেকানিকের কাছে, ভাই দেখো তো চেনটা টাইট করে দাও। মেকানিক কি করবে? একটু তেল দিবে আর একটু নট দিয়ে সুন্দর করে কষে দিবে। এবারে যেমনই তেল দিলে তেমনই ঘড় 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 করে আওয়াজটা বন্ধ হয়ে গেল। এই মতো আপনার স্ত্রীকে বাড়িতে নিয়ে আসবেন, কাপড় লাগবে, খাইতে লাগবে, ঘর লাগবে, পানি লাগবে। ঠিক চেন যখন খড়খড় 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 করে, তেল দিতে গেলে চেন খড়খড় আর করবে না। এই মতো আপনার স্ত্রী জীবনে আপনাকে খেতে লাগবে, পানি লাগবে, পাউডার লাগবে, তেল লাগবে। যদি আপনি তাকে পূর্ণভাবে না দেন, তাহলে তেল যেমন না পেলে চেন খড়খড় করে, ওই মতো আপনার জীবনে আপনার স্ত্রী আপনার সাথে লড়াই ঝগড়া করবে না? লড়াই ঝগড়া করবে। এই জন্য স্ত্রীর খেয়াল আপনাকে রাখতে হবে ভাই মুসলমান। তাহলে এই সমস্ত জিনিস আমরা কোথায় শিখবো? এই মাদ্রাসাতে আমাকে শিখতে হবে। তাহলে বিনা ইলমে ভাই কিচ্ছু আমরা করতে পারবো না। একটা স্ত্রীর সম্পর্কে হক জানতে গেলে পড়ার দরকার আছে, একটা নামাজ পড়তে গেলে পড়ার দরকার আছে, হজ করতে গেলে পড়ার দরকার আছে, শরীয়তের উপর আমল করতে গেলে পড়ার দরকার আছে, স্বামীর খিদমত করতে গেলে পড়ার দরকার আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মহিলাকে কি আদেশ করেছেন, কিভাবে স্বামীর খিদমত করতে হবে। প্রত্যেক জিনিসে ইলমের দরকার আছে, বিনা ইলমে হবে না। তাই রাসূল বলেছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান, নর হোক নারী হোক, বেটা ছেলে হোক বেটি ছেলে হোক, ইলম শিখা ফরজ। কোরআনের ইলম দিতে হবে, হাদিসের ইলম দিতে হবে, ফিকহের ইলম দিতে হবে, শরীয়তের ইলম দিতে হবে, দ্বীনের ইলম শিখতে হবে, ইংরেজি শিখতে হবে, হিন্দি শিখতে হবে, হিসাব শিখতে হবে, দুনিয়ার সব ইলম শিখতে হবে। এই জন্য রাসূল বলেছেন মুসলমানের জন্য বেটা ছেলে বেটি ছেলে ইলম শেখাটা ফরজ। মেলায় মানুষরা কি করে? বেটিটাকে ইলম দেয় না, লোকের বাড়িতে চলে যাবে, বিয়ে শাদী হ্যাঁ, ছাই তুলবে, মাটি তুলবে, ওরাকে পড়িয়ে কি করবো না? এটা ভুল। বেটাকে পড়াইতে গেলে বেটিকে পড়াইতে হবে। আর ভাই আমার, এই মাদ্রাসাটা এমনি চলবে না। চলবে যে ভাই, এত বড় মাদ্রাসা, টিচারকে বেতন লাগবে, ঘর বানাইতে হবে, সাহার কিনতে হবে, ঝাড়ু দিতে হবে, বিজলির ব্যবস্থা করতে হবে, কত রকম একটা খরচা আছে। আমরা নিজের বাড়িতে আমরা দেখছি, একটা বাড়িতে যদি 5টা ছেলে মেয়ে আছে, তাহলে মাসে কতটি টাকা খরচা হয়, দিনে কতটি টাকা খরচা হয় আমরা আপনারা জানি। আর একটা এত বড় মাদ্রাসা, জীবনে আপনারা কোনোদিন ভাবেননি যে এই জায়গাতে মাদ্রাসা কায়েম হবে, আল্লাহ রাসূলের বাণী হবে, এখানে কোরআন তেলাওয়াত হবে। জীবনে আপনারা হয়তো কোনোদিন 10 বছর আগে ভাইবাও দেখেননি। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে গ্রামকে কবুল করেছেন, আপনাকে কবুল করেছেন, এই জায়গাকে কবুল করেছেন বলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে এখানে একটা মাদ্রাসা কায়েম করে দিয়েছেন। তো ভাইরে, আজকে দেখি আল্লাহর কোন বান্দা আছেন এই মাদ্রাসার জন্য 1000 ইট 10,000 টাকা দান করতে পারবেন? আল্লাহর কোন বান্দা আছেন একটা লোক এক গাড়ি বালি 5 থেকে 6,000 টাকা দিতে পারবেন? 1 কাঠা জমিন দান করতে পারবেন? দেখে কেউ আশেপাশে অনেক জমিনদারের জমিন আছে দেখছি, যদি পারেন তো আমাদের সাথে 1 কাঠা জমিন লাগিয়ে দেবেন, 8 কাঠা লাগিয়ে দেবেন। না হইলে মাঠে ঘাটে কোনো দূরে দারাজে আছে, দেখি কোন আল্লাহর বান্দা 1 কাঠা 8 কাঠা জমিন বিক্রি করে যা টাকা হবে রুম একটা বানিয়ে দিবেন, একটা রুমের ব্যবস্থা করে দিবেন। দেখি আসেন তো দেখি, বাস 10 মিনিটের মধ্যে চট 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 করে আসেন ভাই। মৌসুমটা কেমন আছে আল্লাহ ভালোই জানছেন। এই জন্য আমি আমার কমিটির লোককে বলবো, মহিলা প্যান্ডেলে চাদর দিয়ে দেন আপনারা, মহিলা প্যান্ডেলে চাদর দেন। আমার মায়েরা খালারাকে বলবো, হে আমার মায়েরা খালারা দিদিরা নারীরা, আপনারা ওয়াজ শুনেন আর চাদর ভর্তি করে করে দান পাঠান। আপনাকে পার্শ্ববর্তী মাদ্রাসা, এটা হলো বেলডাঙ্গা, আর একটা আশেপাশে বগলা ডাঙ্গে কোনো মাদ্রাসা আছে। আমি 2 বছর ওখানে এসেছি, গত বছর সময় দিতে পারিনি। আল্লাহুস সামাদ। ওখানকার ভাইয়েরা, ওখানকার মায়েরা খালারা এত দান যে প্লাস্টিকের বোরাতে ভর্তি করে করে দান নিয়ে আসতো। আল্লাহুস সামাদ। তো আজকে আমি সেই এরিয়া, সেই এলাকাতে আছি, পাঠান তাড়াতাড়ি করে চাদর দিয়ে দেন আপনারা, লেট করিয়েন না।
চাদর দেন। আমি মাদ্রাসার বাচ্চা যারা আছো পেন্ডালের ভিতরে তোমরা চাদর নিয়ে ঘুরতে লাগো, মহিলা পেন্ডালে তোমরা চাদর নিয়ে ঘুরতে লাগো। মায়েরা খালাকে বলবো 1 টাকা থেকে নিয়ে ওপর যত পারবেন 200 300 500 1000 2000 5000। মাশাআল্লাহ, দেখেন আমার মাওলানার বহিন বগলাডাঙ্গি থেকে, এই যে এখনই বগলাডাঙ্গির কথা বললাম, সর্বপ্রথম দান 1200 টাকা আর 1 কুইন্টাল মাকে দান করে দিয়েছেন। নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া সালাম জাযা। আল্লাহ আমার বহিন রব্বুল আমিন বগলাডাঙ্গি থেকে 1200 টাকা 1 কুইন্টাল মাকে জমা করে দিয়েছেন। আল্লাহ তাআলা দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবি ঈমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে তুমি বরকত দাও। বগলাডাঙ্গি মাশাআল্লাহ, দেখেন বগলাডাঙ্গির মানুষ করতে এসেছে। হে রব্বুল আলামিন, আমার একজন ভাই বগলাডাঙ্গি থেকে নাম বলেনি 500 টাকা জমা করে দিলেন। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। হাতে টাকাতে পয়সাতে বরকত দাও রব্বুল আলামিন। মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও হে রব্বুল আমিন। আর একজন তোমার কোন বান্দা 200 টাকা দিয়েছেন, একজন 500 টাকা দিয়েছেন, আর একজন 50 টাকা দিয়েছে রব্বুল আমিন। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো। আল্লাহ জি যারা মুসিবতে আছে শিফায়ে কামিলা যারা তা করো। হে আল্লাহ, মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছেন ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, আর একটা ভাই আমার নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 400 টাকা দিয়ে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান। ভাই আমার 30টা লোক কমসে কম 1000 করে দিবেন না? 30 পারা করণের দাম 30টা লোক আমি দেখতে চাই। জীবনে কত টাকা আসছে, কত টাকা চলে যায়। 1 পারার দাম দেন 1000, 2 পারার দাম দেন 2000, 5 পারার দাম দিলে 5000, 10 পারার দাম দিলে 10000। আল্লাহর কোরআনকে ভালোবাসেন, কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা রাখিয়ে দেখি 1000 করে দিলে 30টা লোক লাগবে, 2000 করে দিলে 15টা লোক লাগবে। আসেন তো দেখি আমার কোন ভাই আছে 1 পারা 2 পারা করে কোরআনের দাম দিবেন? জি, আপনার নাম কি? গিয়াসউদ্দিন সাহেব। 1 মণ 50 কিলো করে দেন, 50 কিলো করে দেন। হ্যাঁ লেখেন, গিয়াসউদ্দিন সাহেব 50 কিলো, কদমতলা বাড়ি নাকি কইলে? মাশাআল্লাহ, 100 টাকা দান করলেন। হে রব্বুল আমিন 50 কিলো মাকে দিলেন। আল্লাহ মাকে জমিনে লাগা আছে। আল্লাহ তোমাকে কত ভালোবাসে, তোমার কোরআনকে ভালোবাসে। আল্লাহ ভালোবাসা তার তুমি আল্লাহ কবুল করে নাও। একজন ভাই আমার 600 টাকা দান করলেন, 6000 টাকা মনে করে কবুল করো। কদমতলা থেকে 1000 টাকা আর 1 কুইন্টাল মাটি। মাশাআল্লাহ, তাসিকুল ইসলাম কদমতলা থেকে 1 পারা কোরআনের দাম 1000 আর 1 কুইন্টাল মাটি। নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একজন ভাই আমার 200 টাকা দিয়েছেন, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া সালাম জাযা। কি আপনার নাম? আপনার নাম কি? সামির উদ্দিন সাহেব। 1 2 3 4 5 6 3 পারা হয়ে গেল 3000 টাকা, আর এখানে তসিফ আলম 1000, 4 পারা হয়ে গেল। নারে তাকবীর, মাশাআল্লাহ। আর মাত্র 26 পারা বেঁচে গেছে। কি আপনার নাম ভাই? আইয়ুব আব্দুল্লাহ। আর 500 টাকা দিয়ে 1 পারা দিয়ে দেন ভাই। হ্যাঁ, পুরিয়ে দেন 1 পারা। মোবাইলে অনলাইন করে দিতে পারেন, মোবাইলে থাকলে, মোবাইলে যদি থাকে তো দিয়ে দেন অনলাইন। বগলাটাঙ্গি থেকে আইয়ুব আব্দুল্লাহ 500 টাকা নগদ 50 কিলো ভুট্টা দান করলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। কি আপনার নাম? মোহাম্মদ সুলাইমান। 200 টাকা দিলেন, ভুট্টা লাগানো 25 কিলো, 50 কিলো। সুলাইমান গ্রামের নাম বলে দিবেন তো? বাচ্চা খাড়ি। হ্যাঁ, এই দেখেন গ্রামের নাম কেমন, বাচ্চা খাড়ি। 50 কিলো মাকই আর 200 টাকা দান করলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ একজন ছোট ভাই আমার 500 টাকা জমা করে দিলেন। এই আল্লাহ দেখো, আর একজন ভাই আমার 300 টাকা জমা করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো।
মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আর একটা ছোট ভাই নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 500 টাকা দিয়ে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান। ও গো আল্লাহ দয়াময় তুমি কাদের গুনি, ভবিষ্যতে বিনাইও নবীর হাতের পানি আমিন। মাশাআল্লাহ। কি নাম ভাই? আব্দুর রাকিব। 1000 দিলেন, জোড়া লাগাবেন না ভাই? হায় আল্লাহ, 2000 কোরআন কমসে কম আর 1000 টাকা দেন ভাই, ঠিক আছে? আব্দুর রকিব ভাই আমার 1000 টাকা দাম, আর 2000 পরতে 1000 টাকা কম ইনশাআল্লাহ। 3000 হ্যাঁ দিয়ে দেন তো, সবটি গুণাগানি কি করবেন, দিয়ে দেন সবটি। মাশাআল্লাহ। এই দেখেন দিলখান কথা বড়, আল্লাহ কথা মেনে নিলে এই আল্লাহ যখন তোমাকে ডাকবে তার কথা তুমি শুনিও। 2 পারা কোরআনের দাম দিয়ে দিলেন ভাই আব্দুর রাকিব, 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ। কি নাম ভাই? জাহাঙ্গীর আলম। এই গ্রামে বাড়ি খোরাগাছ। মাশাআল্লাহ। মেহমান মানুষ, 1000 টাকা জমা করে দিলেন, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও ভাই। যার পকেটে টাকা নাই অনলাইনের ব্যবস্থা আছে এখানে। এই দেখেন আমার কি নাম? জুবাইর আলম। 1000 টাকা অনলাইন দিয়ে দিয়েছেন মোবাইলে। এই আল্লাহ দেখো 1 লক্ষ টাকা মনে করে কবুল করো। জাহাঙ্গীর ভাই 1000 টাকা জমা করে দিলেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। কি নাম না? আজিমউদ্দিন 1000। 2000। কি নাম আপনার? আয়াতুল্লাহ। দেখেন মানে আল্লাহর নিশানি, সুবহানাল্লাহ। তো 5000 করেন না যে ভাই, আর 3000 করে দেন। আয়াতুল্লাহ ভাই কমসে কম 1000 টাকা করে দেন, আর 3000 টাকা করে দেন। 2000 দিলেন আর 1000 করে যান। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আয়াতুল্লাহ ভাই আমার 2000 টাকা দিয়ে দিলেন, 1000 টাকা রদ্দ করে দিলাম। আর একজন ভাই আমার আল্লাহ দেখো 1 পারা কোরআন 1000 টাকা দিয়ে দিলেন। আর একজন আল্লাহ 200 টাকা জমা করে দিলেন। আল্লাহ তাআলা দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, হাতে টাকাতে পয়সার বরকত দাও রব্বুল আলামিন। কার মা কবরে চলে গেছেন, কার আব্বা কবরে চলে গেছেন, কার দাদা দাদি নানা নানি কবরে চলে গেছেন। আল্লাহ জি দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের কোনো খবর আসে না। এই রব্বুল আলামিন ওই মুমিন মুমিনা যারা কবরের সাথে আছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। এই আল্লাহ দেখো আর একজন আমার ভাই 100 টাকা জমা করে গেল, রব্বুল আলামিন 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো, হাতে টাকা দেবো বরকত দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন ভাই তাড়াতাড়ি করে আসেন, লেট করিয়েন না ভাই। দানটা দিয়ে আপনারা শেষ করে দিন। আমার মায়েরা খালারাকে বলবো যে আপনারা টাকা গালা দেন। একটু খবর নেন মাওলানা, মহিলা প্যান্ডেলে চাদর ঘুরছে কি ঘুরে না ঘুরছে? মাশাআল্লাহ। আপনারা টাকা দিবেন, গহনা দিবেন, আংটি দিবেন, হার দিবেন, বালি দিবেন, পায়াল দিবেন, ছাগল বকরি দান করবেন। মাশাআল্লাহ। কি নাম ভাই? কোরআনে একটা সূরা আছে সূরা মুজাম্মিল। বাড়ি কোনটা হলো? কদমতলা ভাই। আর 500 দিয়ে 1000 করে দেন। মুজাম্মিল ভাই রাখে দেবো, ঘুরিয়ে দিব না কিন্তু কথাটা রাখে। হায় আল্লাহ। ভাই মুজাম্মিল সাহেব 500 টাকা জমা করে দিলেন। আমার একজন 100 টাকা জমা করে দেন। সাফিকুল দিলে 200 টাকা। সাফিকুল ভাই 200 টাকা জমা করে দিলেন। আল্লাহ 2000 টাকা মনে করে তুমি বল। আমি 100 টাকা দিই। 100 টাকা। বাড়ি কোনটা আপনার? কদম কাঢ়া। আহা তার দেন না চাটি, ভুট্টা লাগাননি। আহারে মায়ের জন্য মা কবরে চলে গেছেন। আল্লাহ জি মা যদি এক বেঁচে থাকতেন কত আদর করে। কদম কলা বাচ্চা খাড়ি বেলডাঙ্গা একই গ্রাম। আচ্ছা কদমতলা বাচ্চা খালি বেলডাঙ্গা একটাই গ্রাম। হ্যাঁ নাম আলাদা আলাদা নাকি? আল্লাহ সামাদ। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ। কি নাম ভাই? ইয়াকুব আলম। নওজওয়ান মানুষ। এ ভাই ইয়াকুব সাহেব শুনেন, বিয়ে শাদী হয়ে গেছে নাকি? বিয়ে শাদী হয়নি? সালাম করো এসো। কে খাবে তোমার এত আমদানি করা কথা? হ্যাঁ হ্যাঁ আল্লাহ। আর 500 দাও। 1000 যদি তুমি পরিয়ে দাও কিনা এতটি লোক দোয়া করবো যেটা স্ত্রী হবে খালি চোখের সুরমা লাগার মতন তোমাকে ঢেলে বেড়ে ইনশাআল্লাহ। ঠিক আছে? হ্যাঁ দিয়ে দিও তুমি, লেখে দাও পরে দিয়ে দিবে না থাকে তো। ঠিক আছে? মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও। কি নাম ভাই? মোহাম্মদ শাকির। সালাম করেন। ডর লাগছে নাকি? হ্যাঁ আল্লাহ। সালাম করতে গেলে মুসাফা করতে গেলে সাকিরের গুনাহগালা মাফ হবে। সাকিম ভাই 500। আর 1 দেন, জোড়া লাগিয়ে দেন ভাই। 50 কিলো ভুট্টা, 25 কিলো, 30 কিলো করে দেন।
সাকিব ভাই 30 কিলো ভুট্টা করে দেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আব্বার জন্য, আব্বা মারা গেছে, আহারে আব্বা দুনিয়াতে নাই, কবরবাসী হয়েছেন, আল্লাহ জি আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আহা, কি নাম? জামাল উদ্দিন সাহেব, 1000 টাকা দান। মাকে লাগাননি, 1 কুইন্টাল করেন 50 কিলো। জামাল উদ্দিন সাহেব 1000 টাকা নগদ 50 কিলো মা কই। আল্লাহুস সামাদ, আল্লাহ দানকে ভালো কবুল করো। কে দিলে? দাদার নামে, দাদার নামে একটা ভাই আমার দান করে গেল 500 টাকা, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। কি নাম না? আব্দুল বারি সাহেব 1000। আর ভোগটা 1 কুইন্টাল করবেন না? আহারে আব্দুল বারি সাহেব 1 কুইন্টাল মা কই এবং 1000 টাকা জমা করে দিলেন রব্বুল আলামিন। আল্লাহ, মা মারা গেছেন, আব্বা মারা গেছেন, দাদু মারা গেছেন, দাদি মারা গেছেন, কার শ্বশুর মারা গেছে, শাশুড়ি মারা গেছে। রব্বুল আলামিন, আমেরিকার খবর পাওয়া যায়, চীন জাপানের খবর পাওয়া যায় রব্বুল আলামিন, কিন্তু কবর একটাই এমন দেশ, কবর একটাই এমন দুনিয়া, কবর একটাই এমন জায়গা। কতদিন হয়ে গেল মা কবরে চলে গেছেন, কার আব্বা চলে গেছেন, কার দাদু চলে গেছেন, দাদু চলে গেছেন। আল্লাহ, আজ পর্যন্ত কবরের কোনো খবর এলো না। আল্লাহ জি, যদি তারা কবরে কোনো মুসিবতে থাকে, এই দানের বিনিময়ে আল্লাহ তারকে মুসিবত তুমি দূর করে দাও। আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। কে দিলে? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, ছেলে পিলারকে খালা। আহারে 2500 টাকা জমা করে দিয়েছেন রব্বুল আলামিন। আল্লাহ 25,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ। মা বাবার জন্য, বেটা পারে না তার জন্য কটি আছে ভাই? 800 টাকা দিন, 1000 টাকা পরিয়ে দেন ভাই। আহারে, মা বাবার জন্য, বেটা পারে না তার জন্য রব্বুল আলামিন। কি আপনার নাম? উসমান। নবী সাহেবের জামাই উসমান ছিলেন। আল্লাহ এত দান করেছিলেন, উট দিয়েছিলেন, আল্লাহ ছাগল দিয়েছিলেন, সোনা দিয়েছিলেন, চাঁদনি দিয়েছেন। আজিজুল মারা গেছে, তার জন্য তার মা 100 টাকা জমা করে দিলেন। এই রব্বুল আলামিন, আমার ভাই 1000 টাকা জমা করে দিলেন। বেটা বেমারি হালাতে আছে রব্বুল আলামিন। আসবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাকা শিফাআন লা ইগাদিরু সাকামা। আল্লাহ, তুমি ডাক্তারে ডাক্তার, তুমি সার্জনে সার্জন রব্বুল আলামিন। আল্লাহ, তুমি যদি কোন ভালো কোন ভালো হয়ে যাবি। আল্লাহ, দুনিয়া ডাক্তার ফেল হয়ে যাবি, কিন্তু তুমি একটা এমন ডাক্তার, আল্লাহ তোমার আদেশ না হলে কোনো কাজ হবে না। আল্লাহ, মহিলার তরফ থেকে আল্লাহ 2500 টাকা একজন দিয়েছে রব্বুল আলামিন। 25,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। একজন তোমার বান্দা 1000 দিলেন, 50 কিলো মাকই। আর একজন তোমার বান্দা 1000 দিলেন, 1 কুইন্টাল মাকে জমা করে দিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মনে রাখছে আল্লাহ পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি ইমানের হালাতে রাখো। আমিন। কি নাম যে ভাই? জাহাঙ্গীর আলম। 200 টাকা দিবেন ভাই। কোন গ্রাম বাড়ি? বানগামা। আচ্ছা দিন, কমসে কম 1000 টাকা পুরিয়ে দেন ভাই, আল্লাহ বরকত দেবেন ইনশাআল্লাহ। এই দেন 400 হলো, 500 করে দেন, 1 হাত আর 1 হাঁটা দিয়ে দেন। আহারে, বনগামা থেকে আমার ভাই 500 টাকা জমা করে দিল রব্বুল আলামিন। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মায়েরা, খালারা, চাদর ভর্তি করে করে আপনারা দান পাঠান। মেলায় জালসাতে আমার বহিনেরা গলার হার দেয়, গলার হার দেয়, পায়েল দেয়, নাকের নাকমণি দেয়। আমার পরে আরো একজন বক্তা বসে আছেন ভাই, তারাকে শুনতে হবে। আমাকে তাড়াতাড়ি করে 5 থেকে 10 মিনিটে দানটা দিয়ে দেন, তারপরে তখন ইনশাআল্লাহ মাওলানা চলে আসবেন। মৌসুম খারাপ আছে জানছি, ইনশাআল্লাহ মেঘ যদি হয়তো লাগে, থাকার ব্যবস্থা আছে, এখানে অসুবিধা নেই। গরমের দিন আছে, ঠান্ডার দিন নেই যে থাকতে পারবো না। হ্যাঁ, ইনশাআল্লাহ মায়েরা খালারাকে বলবো
যে এটা মনে করিয়েন না যে মৌলানা শেষ করবেন তো আমরা চলে যাব, জি না। মানে আমার ইচ্ছা ছিল যে কিছু ওয়াজ করবো আপনাদের সামনে, কিন্তু ভাই মোসামো একটু কেমন কেমন করছে, এই জন্য আমি কথা শর্টে করলাম। তো আপনারা খুব 2-4-5 মিনিটের দাম টাকা দিয়ে দেন, আমার মৌলানা 5 থেকে 10 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আপনাদের সামনে চলে আসবে। তারপরে তখন কিছু আপনারা ওয়াজ শুনবেন তার মুখ থেকে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম? আকরামুল বানগামা থেকে 200 টাকা দিলেন। ভোট টাকা দেন না, জিনা না দেন, আল্লাহর রাস্তায় 50 কিলো ভোট টাকা দেন, ঠিক আছে? 25 কিলো লিখে দেন। আকরামুল বানগামা থেকে 200 টাকা, 25 কিলো মা কই? বানগাঁও থেকে জিয়াউল হক বাপের নামে 1 কুইন্টাল মাকে। মাশাআল্লাহ, বানগামা থেকে ভাই জিয়াউল সাহেব আব্বার জন্য 1 কুইন্টাল মাকে দান করে দিল রব্বুল আলামিন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবি ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমি লিয়েছেন মহিলা প্যান্ডেল থেকে দানগুলো তাড়াতাড়ি করে নিয়েছেন। মাশাআল্লাহ, দেখেন চলে এসেছেন। নারে তাকবীর। খাইনি টাইনি মুখ আছে নাকি ভাই? একটু জোরে করে নারা দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন আমার মহিলা প্যান্ডেল থেকে প্রথম চাদর এসেছে রব্বুল আলামিন, কিন্তু মা খালার গহনা দিলে না কেউ। একটা আংটি গলা দিয়ে পাঠাইনি, ইনশাআল্লাহ দিবে। এখন আংটি দিবে, গলার হার দিবে, নাকের দিবে, কানের দিবে, আর ছাগল গলা পারলে দিয়ে দেন তো, খালি কহে দেন ঘরে একটা ছাগল গলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমার মায়েরা খালারা 10, 20, 100, 200, 500, 1000 করে করে 1 কোটি টাকা দিয়েছে রব্বুল আলামিন। কে মায়ের জন্য, কে দাদার জন্য, দাদির জন্য, কে নানার জন্য, নানির জন্য। হে রব্বুল আলামিন, তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ যারা মুসিবতে আছে মুসিবত দূর করো, যারা কষ্টতে আছে কষ্ট দূর করো। আমার শাহরু আব্দুল মালিকের বেটা, তো মুখে কারা ওই করতে পারবো না, 10 কিলো মাকাই লিখে দিতে। আচ্ছা, কোন গ্রাম? জি, আমলাবাড়ি। আমলাবাড়ি থেকে আব্দুল মালিক, বেটা আব্দুল মালিকের বেটা নুরুল হক। নুরুল হক, মানে কালা মানুষ, মুখ ফোটে না, 10 কিলো মাকে দিয়েছে। মাশাআল্লাহ। আজমিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকাম। এ ভাই, কি নাম আপনার? নওশাদ ভাই, এখানে দেন, জোড়া লাগিয়ে দেন ভাই। হে আল্লাহ সামাদ। ভাই নওশাদ আলম সাহেব 500 টাকা জমা করে গেলেন। 5000 টাকা মনে করে তুমি কবুল করে। দেখেন মহিলা প্যান্ডেল থেকে কাঁসার গিলাস, কাঁসার থালি, আর এই দেখেন এখানটা কাঁসার ক্যাথা দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে গাদলা কই দিলে জি? মৌলানাকে সুত্তা দিতে হবে, তা গাদলা লাগবে, ক্যাথা লাগবে, বালিশ লাগবে। আর মৌলানাকে লেগে যদি পারেন তখনটা চৌকি গালাও কেউ দান করে দেন। আল্লাহ তাআলা ভালোবাসবেন ইনশাআল্লাহ তাআলা। দেখি আল্লাহর কোন বান্দা আছেন এখানটা ক্যাথা, এখানটা চৌকি দান করবেন। আল্লাহুস সামাদ। প্রত্যেক জিনিস কামে লাগবে ভাই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। দুনিয়া তার নবী আসবেন না। মাশাআল্লাহ। 1000 টাকা করতে পারলেন না? হায় আল্লাহ। কি নাম? গোলাম রব্বানি। কোন গ্রাম? খোরাগাছ থেকে 50 কিলো মাকই আর 500 টাকা দান করেছে। কি নাম ভাই? মা মারা গেছে। কি নাম? নাজমুল হক। মায়ের জন্য 300 নগদ, 2000 টাকা বাকি। কোন গ্রাম? বগলাডাঙ্গি থেকে লেখালেন। নাজমুল হকের আব্বার নাম কি, তাই লিখে দিবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভাই নাজমুল হক সাহেব, এই দেখেন আল্লাহুস সামাদ। কাঁসার চামচ, এই দেখেন এক কদিন বুঝেন খাইনি, যে দেখেন কত চকচক করছে। সুবহানাল্লাহ। আল্লাহ কাঁসার চামচ দান করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। নাজমুল হক ভাই আমার আল্লাহ 2300 টাকা জমা করে দিল রব্বুল আলামিন। 23000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। হে আল্লাহ, মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। হয়নি, হবে না, হতে পারে না,
আমার নবীর সাথে কারো তুলনা। থোড়া আওয়াজ বাড়াইয়েগা। হয়নি, হবে না, হতে পারে না আমার